এখন আমরা দেখব আরসিসি বিম। এর আগের ভিডিওতে আমরা আরসিসি কলাম দেখেছি। যারা সেই কলামের ভিডিও দেখেনি তারা এই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কলামের ভিডিওটা দেখে নিতে পারেন। এই বিমে যে স্কেলে করা হয়েছে 1:25। স্কেল কি সেটা আগের ভিডিওগুলোতেই সবগুলো ভিডিওতেই প্রায় বলা হয়ে গেছে, তাই নতুন করে স্কেলের ব্যাপার বলছি না। কেউ স্কেলের ব্যাপারে জানতে চাইলে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। এই বিমের মধ্যে দু সাইডে দুটো সাপোর্ট আছে, যে সাপোর্টগুলো হচ্ছে আরসিসি কলাম। এই কলামের ওপরে এই বিমটা দাঁড়িয়ে আছে। এটা একটা বিমের লং সেকশন, অর্থাৎ লম্বালম্বিভাবে কাটা। বিমটার যে ডেপথ আছে বা হাইট আছে সেটা হচ্ছে 300 মিলিমিটার, এবং চওড়াতে আমরা জানি যেটা 250 মিলিমিটার ছিল, কিন্তু এখানে যেহেতু আমরা লং সেকশন দেখছি তাই হাইটটাই পাবো এখানে। এবার এই যে বিমটার 4টে মেন রড গেছে, এখানে দেওয়া আছে 16 ডায়া 4 নস মেন বার, অর্থাৎ 4টে 16 ডায়ার 16 mm ডায়ার মেন বার দেওয়া আছে। তার সঙ্গে 12 ডায়ার একটা ক্র্যাঙ্ক বার দেওয়া আছে, 12 ডায়া 1 নস ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বারগুলো দেওয়ার কারণ হচ্ছে এর যে টেনসাইল যে প্রেসারটা থাকে, অর্থাৎ টেনশন জোন, অর্থাৎ মাঝখানে যে চাপটা থাকে, ঝুলে যাওয়ার চাপটা থাকে, সেটাকে এই বারটা কন্ট্রোল করে। এই বার দেওয়ার নিয়ম হচ্ছে L/4 বা L/5। এল মানে হচ্ছে এই যে টোটাল ক্লিয়ার স্প্যান যেটা থাকছে এটাকে বলা হচ্ছে এল, অর্থাৎ একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে এল বলা হচ্ছে। তাহলে এই ক্র্যাঙ্ক দেওয়ার নিয়ম যদি L/4 হিসাবে করা হয়, সেক্ষেত্রে যখন বড় স্প্যান হয় সেক্ষেত্রে L/5 করা হয়। L/5 মানে টোটাল এটা যদি 5 মিটার হয় তাহলে 1 মিটার দূরে ক্র্যাঙ্ক দেওয়া হয়, আর যদি একটু ছোটো সাপোর্ট হয় তাহলে L/4 দেওয়া হয়। সেক্ষেত্রে টোটাল যদি এটা 5 মিটার হয় তাহলে 1.25 মিটার দূরে একটা করে ক্র্যাঙ্কগুলো দেওয়া হয়। ক্র্যাঙ্ক রডগুলো অ্যাকচুয়ালি এইভাবে যায়, গিয়ে এইভাবে নেমে আবার নিচের বারের সাথে এইভাবে যায়, গিয়ে আবার উঠে আবার চলে যায়। কিন্তু বর্তমানে মিস্ত্রিরা করছে গিয়ে এই ক্র্যাঙ্ক বার দিচ্ছে না, তারা এই 16 ডায়ার রডটাকে বাঁকাতে পারছে না বা 12 ডায়ার রডটাকে বাঁকাতে পারছে না। তারা করছে কি, নিচু দিয়ে এরকম দুটো রড চালিয়ে দিচ্ছে, আর মাঝখান দিয়ে আরেকটা রড চালিয়ে দিচ্ছে, এবং ওপর দিয়ে দুখানা রড যাচ্ছে, ওপর দিয়ে আবার দুটো রড দিচ্ছে, ক্র্যাঙ্ক রড দিচ্ছে না। এবং সাপোর্টের কাছে, অর্থাৎ যেখানে এই কলমগুলো আছে সেখানে একটা রডকে দু সাইডে 3 ফুট 3 ফুট করে বাড়িয়ে একটা ফেলে দিচ্ছে মাঝখানে। অর্থাৎ যদি দেখা যায় ক্রস সেকশনটা অনেকটা এইরকম হবে, ওপরে দুটো 16 রড, নিচে 3টে রড, আর একটা রড মাঝখানে। এটা শুধু যেখানে কলম আছে, অর্থাৎ এই যে জায়গাটা, এইটা হচ্ছে কলম যদি হয়, এখানে এই যে পোর্শনটা বিমটা, এইখানে ওই টপে একটা রড দিচ্ছে, যেটাকে এক্সট্রা টপ বলছে। এইভাবে বিমটা বানানো হচ্ছে। এবার এর সাথে সাথে এই বিমের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমরা অন্য ভিডিওতে দেখব, কারণ এখানে আমরা ড্রয়িং নিয়ে আলোচনা করছি, তাই এখানে ক্যালকুলেশন নিয়ে কোনো ডিসকাশন করব না। মানে ক্যালকুলেশন বলতে কিভাবে ক্যালকুলেট করা হয়, কতটা স্প্যান হলে কীরকম বিম দেওয়া হয়, সেই ক্যালকুলেশন। এবারে আমরা এখানে এই বিমটার একটা সেকশন দেখছি। এই যে সেকশন দেখা যাচ্ছে PQ অ্যান্ড RS, অর্থাৎ এই যে কিউ অ্যান্ড পি আর কিউ যেটা আছে, এবং RS দুটো সেকশন করা হয়েছে। সেই সেকশনটাই এখানে দেখানো হয়েছে। PQ সেকশানে কী আছে, এখানে আমি ক্র্যাঙ্ক বারটা নিচে চলে যাচ্ছে এখানে, সেই কারণে এখানে এই যে 12 ডায়া ক্র্যাঙ্ক বার নিচে দেখানো আছে, ওপরে দুটো মেন রড, নিচে 3টে রড। আর ঠিক এইখানের ক্ষেত্রে কি হচ্ছে, ক্র্যাঙ্ক বারটা ওপরে চলে যাচ্ছে, এখানেও 4টে মেন রড থাকছে, ক্র্যাঙ্ক বারটা ওপরে উঠে যাচ্ছে, যেটা RS সেকশানে। এই হলো বেসিক একটা বিমের ড্রয়িং। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই বিমের ডিজাইন সম্বন্ধে বলবো, যাতে করে আপনারা নিজেরাই একটা টাই বিম বা একটা রুফ বিম বা একটা প্লিন্থ বিম কীভাবে ক্যালকুলেট করবেন, কতগুলো রড দেওয়া উচিত, কতটা হাইট করা উচিত, সেইগুলো আপনারা খুব নিজেরাই সহজে ক্যালকুলেশন করতে পারবেন।